হ্যালো গাইস, আজকের ভিডিওতে তোমাদের কিন্তু এই জিনিসটাকে তৈরি করে দেখাবো। এই জিনিসটা তৈরি করার জন্য কিন্তু আমাদের দুইটা লাইট প্রয়োজন হবে। এই জিনিসটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুবই সোজা একটা জিনিস। এই জিনিসটাকে তৈরি করার জন্য আমাদের একটা কাঁচ প্রয়োজন। এই আমি যে রকমটা দেখাচ্ছি ঠিক সেই রকমটাই তোমাদের একটা কাঁচ নিয়ে নিতে হবে। তোমাদের একটা মাপ মতো কাঁচ নিয়ে নিতে হবে। আমি অল্প লিখবো, তাই জন্য আমি একটা ছোট কাঁচ নিয়ে নিছি। তোমরা যতটুকু ইচ্ছা ততটুকু কাঁচ নিয়ে নিতে পারো। এরপরে তুমি তোমার নামও লিখে দিতে পারো। আমার হাতে যে কাঁচটা দেখতে পাচ্ছ এইটা মূলত 5mm কাঁচ। এইটা তোমরা কোনো কাঁচের দোকান থেকে নিয়ে আসতে পারো। এইখানে আমার একটা কাগজ প্রয়োজন। এই কাগজটা কাঁচের মাপ মতো কেটে নিতে হবে যাতে এরপরে লেখা যায়। আমার কিন্তু ঠিক যতটুকু কাঁচ আছে আমি কিন্তু ঠিক ততটুকুই কাগজটাকে কেটে নিছি। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু লিখে দিচ্ছি। তোমরা চাইলে তোমার নামও লিখে দিতে পারো, যদি চাও অন্য কিছু লিখতে তাহলে তাও লিখে দিতে পারো। যাই লিখে দিবে তাই কিন্তু দেখা যাবে। প্রথমে আমাদের একটা ব্লেড প্রয়োজন। এই ব্লেড দিয়ে নামটা কেটে নিতে হবে। এই নামের কিন্তু দুই পাশে কিন্তু দুইটা কিন্তু দাগ দিছি, দুই পার থেকে কিন্তু কেটে নিতে হবে। আমি কিন্তু ঝটপট কেটে নিচ্ছি। এই একইভাবে কিন্তু পোড়াটা কিন্তু কেটে নিতে হবে, অতটা কিন্তু দেখানো কিন্তু সম্ভব না। এই জায়গায় কিন্তু আমার একটা 12 ভোল্টের ডিসি মোটর প্রয়োজন। এই মোটরটা কিন্তু ওয়ার্কশপের দোকান থেকে কিন্তু মাথাটা কিন্তু চোকা করে নিয়ে আইছি। এইটা দিয়েই কিন্তু কাচের পরে কিন্তু দাগ দিতে হবে। এর জন্য আমার একটা 12 ভোল্টের কিন্তু ব্যাটারিরও প্রয়োজন হবে। ব্যাটারি থেকে কিন্তু দুইটা তার নিছি, একটা প্লাস একটা মাইনাস। মোটরের প্লাসে প্লাস
আর মাইনাসে মাইনাস হাতের সাহায্যেই পেঁচিয়ে লাগিয়ে দিতে হবে। এই জায়গাতে আমি কিন্তু নামটা কিন্তু কাচের পরে ব্ল্যাক টেপের সাহায্যে কিন্তু আটকিয়ে দিছি যাতে নড়াচড়া না করে। আমি কিন্তু কাগজের সাথে কিন্তু আঠা মেরে দিছি যাতে উঠে না যায়। তোমরা চাইলে আমার মতো পেছনে আঠাটা মেরে দিতে পারো যাতে কাগজটা উঠে না যায়। এইবার 12 ভোল্টের মোটরটা কিন্তু ঘুরতে শুরু করেছে। এইবার কিন্তু কাচের পরে কিন্তু মোটরের যে মাথাটা আছে এইটার সাহায্যে কিন্তু দাগ দিয়ে দিতে হবে। এইটা করতে কিন্তু অনেকটা কিন্তু সময়ের প্রয়োজন হবে। ভিডিওটি কিন্তু অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, এর জন্য কিন্তু আমি শুধু একটা অক্ষর কিন্তু দাগ দিয়ে দেখালাম। ঠিক একইভাবে তোমরা সব অক্ষরগুলো দাগ দিয়ে দিবে। এইবারে প্রয়োজন হবে পিভিসি পাইপের একটা বোর্ড। এই বোর্ডের পরে কিন্তু আমি ঠিক যেভাবে দাগ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ঠিক একইভাবে আমার মতো দাগ দিয়ে দিবে। আমাদের যে 5 mm এর যে কাজটা ছিল এরপরে কিন্তু আমরা দাগের সাহায্যে কিন্তু অক্ষরগুলো কিন্তু লিখে দিছি। এইভাবেই কিন্তু আমাদের এই পিভিসি পাইপের মধ্য জায়গা কিন্তু বসিয়ে দিতে হবে। প্রথমে আমাদের পিভিসি পাইপটাকে কেটে নিতে হবে, তারপরে যেখান দিয়ে দাগটা দিছি এইখান দিয়েও আমাদের কেটে নিতে হবে। ঠিক এইভাবে কাটার পরে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আমাদের একটা বক্স তৈরি করে নিতে হবে। এর জন্য আমাদের সুপারগুলোর প্রয়োজন হবে। আর মধ্য যে দাগটা আছে এর ভিতরে কিন্তু কাঁচটা, মধ্য দিয়ে যে 2টা দাগ আছে এর ভিতরে কিন্তু আমাদের কাঁচটা বসাতে হবে। এই জন্য কিন্তু আমি মধ্য যে পিভিসি পাইপটা আছে এই পাইপটা কিন্তু আমি তাতালের সাহায্যে হেঁটিয়ে দিচ্ছি বা ফাঁকা করে দিচ্ছি।
মনে হয় সেই জায়গায় লাইটটাকে হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এইবারে প্রয়োজন আমাদের একটা ব্ল্যাক টেপ। এই ব্ল্যাক টেপের সাহায্যে কিন্তু প্লাস আর মাইনাস তার দুটো কিন্তু একসাথে হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। এই জন্য প্লাস যে তারটা আছে এই তারে ব্ল্যাক টেপ মেরে দিতে হবে। সুপারগুলোর সাহায্যে কিন্তু যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি আটকিয়ে দিছি। এইবারে আমাদের আগে তৈরি করে থোয়া বক্স প্রয়োজন হবে। এই বক্সটা ওর ওপরে চাপিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু আমাদের সুপারগুলোর সাহায্যে সেট করতে হবে। আমি কিন্তু সুপারগুলোর সাহায্যে কিন্তু বক্সটাকে আটকিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখতেছি। এইভাবে যতটুকু আছে ততটুকুই কিন্তু সুপারগুলোর সাহায্যে বক্সটাকে আটকিয়ে দিতে হবে অথবা লাগিয়ে দিতে হবে। আমি কিন্তু এইভাবে বক্সের চার সাইডে কিন্তু সুপারগুলো দিয়ে আটকিয়ে দিচ্ছি যাতে শক্ত হয়ে থাকে। এইবারে আমাদের প্রয়োজন দুই সাইডে আটকিয়ে দেওয়ার জন্য দুইটা পিভিসি পাইপের ছোট ছোট বোর্ড প্রয়োজন। এই যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে তারটাকে ঢুকিয়ে আটকিয়ে দিতে হবে। এই জন্য দুইটা কিন্তু প্রয়োজন, এই পারে একটা আর এই পারে একটা, দুই পারে কিন্তু দুইটাই কিন্তু আমি সুপারগুলোর সাহায্যে আটকিয়ে দিচ্ছি। এইভাবে তোমাদের দেখে দেখে সুপারগুলোটা সব জায়গায় লাগিয়ে দিতে হবে। এইবারে আমাদের কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। কাচের পরে যে নামটা লিখে থইছি এই নামটা কিন্তু ওর ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। তোমরা একটু খেয়াল করবে, যদি না ঢুকে তাহলে একটু ফাঁকা করে নিবে। এইবার আমার কিন্তু 12 ভোল্টের একটা ব্যাটারি প্রয়োজন। এই ব্যাটারি থেকে কিন্তু আমি দুইটা তার নিছি, একটা প্লাস একটা কিন্তু মাইনাস। লাইটের যে প্লাসটা আছে ব্যাটারির প্লাসের সাথে লাগিয়ে দিতে হবে, আর লাইটের যে মাইনাসটা আছে ব্যাটারির মাইনাসের সাথে লাগিয়ে দিতে হবে। এইবারে কিন্তু আমার কিন্তু নামটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। আসলেও কিন্তু জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এই জিনিসটা বানাতে কিন্তু আমাদের দুইটা লাইটের প্রয়োজন হয়েছে। এই লাইটের জায়গা তোমরা যদি কোনো কালারিং লাইট ব্যবহার করতে চাও তাও কিন্তু ব্যবহার করতে পারো। নামটা কিন্তু অনেক সুন্দরভাবেই কিন্তু দেখা যাচ্ছে। এইটা বানানো কিন্তু খুবই সহজ, এইটা বাড়িতে কিন্তু বানাতে পারো। এই জিনিসটাকে বানাতে তোমার কি কি প্রয়োজন হবে তাও কিন্তু আমি বলে দিচ্ছি। প্রথমে একটা তোমার কাঁচ প্রয়োজন হবে। তুমি 5 mm কাঁচও নিতে পারো এবং তার চেয়ে মোটা কোনো কাঁচও নিতে পারো।
তারপরে তোমার পিভিসি পাইপের একটা বোর্ডের প্রয়োজন হবে। তারপরে একটা সুপার গ্লুর প্রয়োজন হবে। চাইলে তুমি গ্লুগান 18 ব্যবহার করতে পারো। আর তোমার 2টা লাইট লাগবে। তুমি 2টা লাইটেরও ব্যবহার করতে পারো, চাইলে তুমি একটা লাইটেরও ব্যবহার করতে পারো। আর কিন্তু 12 ভোল্টের যে মোটর আছে এইটার প্রয়োজন হবে। আর 12 ভোল্টের কিন্তু একটা ব্যাটারির প্রয়োজন হবে। এই জিনিসটাকে বানাতে কিন্তু এই জিনিসগুলাই কিন্তু দরকার হবে। তুমি যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিওর মেসেজটি তোমার কাছে সবার আগে যায়। আর আমার ইউটিউব চ্যানেলসের নামটা কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবে না।